শ্রী মায়ের দীক্ষিত সন্তান পাঁচু দাসী মুখোপাধ্যায়ের স্মৃতিকথা। তিনি বলছেন, আমার পিতৃকুল ছিল গোড়া বৈষ্ণব। আমার বাবা ছিলেন আশুতোষ ভট্টাচার্য। সিমলাতে তারই অফিসে ঠাকুরের অন্তরঙ্গ গৃহী পার্ষদ পূর্ণচন্দ্র ঘোষ চাকরি করতেন। একদিন বাবা পূর্ণবাবুকে রহস্যের ছলে বললেন, আপনাদের ঠাকুর তো চলে গেছেন, এখন কি করবেন? পূর্ণবাবু তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে উত্তর দিয়েছিলেন, তিনি কোথায় গেছেন? বাবার কাছে এই কথাটি কতবার শুনেছি, কিন্তু বাবা যখন বলতেন তখন তাকে খুবই বিমর্ষ দেখাতো। কারণ সুযোগ থাকা সত্ত্বেও ঠাকুরের সঙ্গে তার দেখা হয়নি, বা বলা যায় তিনি দেখা করতে যাননি। আমার স্বামী হরিদাস মুখোপাধ্যায়। আমরা তখন বউবাজার অঞ্চলে থাকি। আমাদের প্রতিবেশী ছিলেন পূর্ববঙ্গের এক মুখার্জি পরিবার। সেই পরিবারের এক যুবক সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার স্বামীর ঘনিষ্ঠ পরিচয় ছিল। সে সময় আমার এবং স্বামীর খুব দীক্ষা নেওয়ার ইচ্ছা। সুরেন্দ্রনাথের সঙ্গে বেলুড় মঠের খুব যোগাযোগ ছিল বলে জানতাম। স্বামী একদিন সুরেন্দ্রনাথকে আমাদের দীক্ষা নেওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেন। শুনে সুরেন্দ্রনাথ আশ্বাস দিয়ে বলেন যে তিনি সব ব্যবস্থা করে দেবেন, আমাদের তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সুরেন্দ্রনাথ একদিন আমাদের দুজনকে বলরাম মন্দিরে নিয়ে গেলেন। বলরাম মন্দিরে তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ অবস্থান করছিলেন। তাকে প্রণাম করে উঠলে সুরেন্দ্রনাথ তার কাছে আমাদের দীক্ষা নেওয়ার ইচ্ছার কথা জানালেন। সদানন্দময় মহাপুরুষ সস্নেহে বললেন, দীক্ষা নেবে? সে তো খুব ভালো কথা। উদ্বোধনে মা রয়েছেন, মায়ের কাছে যাও, তার কাছে প্রার্থনা করো। আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি। তারপর সব সংকোচ কাটিয়ে সাহস করে তাকে বললাম, তাহলে সব ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে মহারাজ। আমার সেই আবেদনে মহারাজ কি দেখেছিলেন জানি না, কিন্তু অন্তর্যামী মহাপুরুষ নির্মল আনন্দে হেসে উঠলেন। এত পবিত্র আনন্দময় হাসি আমি এর আগে কখনো দেখিনি। সেই হাসিতে সমস্ত ঘরটি যেন অমৃতময় হয়ে উঠল। আমার মনে হলো হাসি তো নয়, এ যেন আনন্দের ঝর্ণাধারা। তিনি বললেন, তোমাদের কোনো চিন্তা নেই, মায়ের কাছে গিয়ে আমার কথা বলো, আমিও মাকে প্রণাম করতে গিয়ে বলে দেব। উদ্বোধনে গিয়ে মায়ের কাছে প্রার্থনা জানাতে এবং মহারাজের কথা বলতে মা কৃপা করে সম্মতি দিলেন। একদিন শ্রীমা আমাদের দীক্ষাদান করলেন। জন্ম জন্মান্তরের পুণ্য সৌভাগ্যে ধন্য হলাম আমরা। দীক্ষার পর প্রসাদ পেয়ে মাকে প্রণাম করে সর্বাঙ্গে যেন জগৎজননীর পদধূলির পুণ্য রেণু মেখে বাড়িতে ফিরে এলাম আমরা। তারপর থেকে উদ্বোধনে আমরা দুজনেই যাতায়াত শুরু করলাম এবং মায়ের স্নেহ সান্নিধ্যের অমৃত সুধায় সিঞ্চিত হয়ে গেলাম। মাকে প্রণাম করে
স্বামী নিচের ঘরে স্বামী শারদানন্দের কাছে বসে থাকতেন। তিনি ধর্মতলার একটা স্কুলে শিক্ষকতা করতেন, কিন্তু সঙ্গীত সম্পর্কে তার ছিল বিশেষ আগ্রহ। স্বামী শারদানন্দ গম্ভীর আত্মা মহাপুরুষ, কিন্তু তিনি সঙ্গীত নিয়ে গভীর আলোচনা করতেন আমার স্বামীর সঙ্গে। গান্ধার এবং খাম্বাজ নিয়ে দুজনের আলোচনা চলত। কখনো বা আলোচনা হতো একতাল এবং চৌতালের মাত্রাগত সাদৃশ্য এবং চালের ফারাক নিয়ে। মহারাজ যেন মুহূর্তে এক তরুণের সমবয়স্ক হয়ে যেতেন এবং তরুণ শিক্ষকের সঙ্গে আলোচনায় মশগুল হয়ে যেতেন। আবার তার ফাঁকে ফাঁকেই চলত ঠাকুর স্বামীজির কথা। এদিকে ওপরে আমি থাকতাম মায়ের কাছে। মায়ের খুঁটিনাটি সেবার সুযোগ পেলে ধন্য হয়ে যেতাম আমি। একবার মায়ের জন্মতিথির দিন কিছু টাটকা কলমি শাক আর একটি নরুন পাড় ধুতি নিয়ে উদ্বোধনে উদ্দেশ্যে ঘোড়ার গাড়িতে করে রওনা হলাম আমরা। ছেলেদের সঙ্গে স্বামী মাকে প্রণাম করে নিচে চলে গেলেন। আমি প্রণাম করার সময় কলমি শাকের পুটুলি এবং ধুতিটি মায়ের পায়ের কাছে রাখলাম। মনে বড় ইচ্ছা মা যদি আজ ধুতিটি পরেন। মা জিজ্ঞাসা করলেন, পুটুলিতে কি এনেছ? আমি খুব সংকোচের সঙ্গে বললাম, একটু কলমি শাক। শুনে মা আহ্লাদে আটখানা অন্তর্যামিনী বললেন, তোমার কাপড়টি আজ পরব। শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না। মায়ের কত সন্তান, কত ভক্ত তার জন্মতিথিতে কত মূল্যবান কাপড়ই না এনেছিলেন, কিন্তু মা দয়া করে গরিব শিক্ষকের স্ত্রীর দেওয়া সেই সাধারণ কাপড়টি সেদিন পরেছিলেন। সেদিন প্রসাদ পাওয়ার সময় দেখলাম মা খুব আনন্দ করে আমাদের আনা কলমি শাক খাচ্ছেন। কত কথা মনে পড়ছে এবং কত ঘটনা, আবার স্মৃতির অনেক ক্ষেত্রে ঝাপসাও হয়ে এসেছে। মায়ের দেহ চিতাগ্নিতে দেওয়ার আগে বেলুড় মঠে শায়িত ছিল ভক্তদের প্রণামের জন্য। আমার এবং আমার স্বামীর কাছে তখন জগৎ অন্ধকার। স্বামীকে বললাম, মা চলে গেলেন, তার কোনো চিহ্নই তো আমাদের কাছে থাকলো না। স্বামী তখন গঙ্গা থেকে একটু মাটি এনে মায়ের চরণে ছুঁয়ে আমার হাতে দিলেন। মায়ের পদস্পর্শপুত সেই মহার্ঘ মৃত্তিকা আমাদের বাড়িতে একটি কৌটায় আজও সংরক্ষিত রয়েছে।